আসসালামু আলাইকুম। আজ রান্না করছি রুই মাছ দিয়ে সজনে ডাঁটা। তেল অ্যাড করব। এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করলাম। কাঁচামরিচ অ্যাড করব। আমি যে পরিমাণ ঝাল খাবো সেই রকম। পেঁয়াজ ও কাঁচামরিচ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে পানি অ্যাড করবো, খুব সামান্য পানি, মশলা কষানোর জন্য। এরপরে আমি আদা পেস্ট 1 টেবিল স্পুন, পেঁয়াজ পেস্ট দিব হাফ কাপ করে, 2 টেবিল স্পুন, রসুন পেস্ট হাফ টেবিল স্পুন। নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। সেই সাথে আমি অ্যাড করব হলুদ পাউডার 1 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, মরিচ পাউডার হাফ কাপ করে 1 টেবিল স্পুন। লবণ এখন 1 টেবিল স্পুন অ্যাড করলাম, পরে স্বাদ বুঝে অ্যাড করব। এখন এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব। সো ভিউয়ার্স, এই যে আমি আমার মশলার পজিশন আপনাদের দেখিয়ে দেই। আমার এই মশলা, এই যে সুন্দর মশলার উপর দিয়ে তেল উঠে গিয়েছে। আর আমি এই মশলা কিন্তু প্রথমবার পানি শুকিয়ে নিয়ে, এরকম ভাবে শুকিয়ে নিয়ে আরেকবার পানি দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গিয়েছে আমার। এই পজিশনে আমি সজনে ডাঁটা গুলো অ্যাড করে দেবো এবং এই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি এই সজনে ডাঁটাটা খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিলাম, এরকম তেল বের করে নিলাম। এই পজিশনে আমি প্রথমে অল্প পানি দিয়ে কষিয়ে নেব, অল্প পানি দেবো, অ্যাড করব এই সজনে ডাঁটাটা কষানোর জন্য। এরপর আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব এই পানি শুকিয়ে আসা পর্যন্ত। সো ভিউয়ার্স, এই যে আমি আমার তরকারি পজিশন আপনাদের দেখিয়ে দেই। আমি এই তরকারিটা কষানোর জন্য যে পানি প্রথমে অ্যাড করছিলাম সেই পানি কিন্তু আমি এরকম শুকিয়ে নিয়েছি এবং ভালো করে এই সজনে কষিয়েও নিয়েছি। কষিয়ে এই যে এরকম তেল বের করে নিয়েছি। সজনে কিন্তু একবারে বেশি পানি দিয়ে কষানো যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে কষিয়ে নিতে হবে এবং এই কষানোর মধ্যে সিদ্ধ করে নিতে হবে, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এই যে আবার একটু পানি অ্যাড করলাম এই তরকারিটা কষানোর জন্য, অল্প সামান্য পানি। এখন এই পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পজিশনে আমি এই তরকারির সাথে আমি রুই মাছ, এই রুই মাছটা প্রায় 3 কেজি ওজনের ছিল। এই রুই মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে আলাদা করে রাখছিলাম, সেটা এখন অ্যাড করছি এবং ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে। আমার যেহেতু সজনে এবং আলু দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এই পজিশনে আমি খুব বেশি ঝোল দেব না, তারপরেও সজনে ডাঁটা তরকারি, আলু আছে, আলু ঝোল টানে, মানে একটু ঝোল ঝোল থাকবে, ভাল লাগবে খেতে। সো ভিউয়ার্স, আমি আমার তরকারির পজিশন আপনাদের দেখিয়ে দেই। এই যে এই পজিশনে আমি তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে সামান্য জিরা ভাজা, আমি তেলে নেওয়া জিরা ভাজা অ্যাড করছি। আর আমার এই তরকারির রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নামানোর আগে আমি 2 থেকে 3 মিনিট লো হিটে রেখে নামিয়ে পরিবেশন করব। আজ তাহলে এখানে, আল্লাহ হাফেজ।